তার যাওয়া উচিত ছিল, তার বলা উচিত ছিল, তার শোনা উচিত ছিল, তার খাওয়া উচিত ছিল। এই ধরনের বাক্যগুলো মানে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করেনি, এই ধরনের বাক্যগুলো আমরা কি করে করব ইংলিশে? চলুন শিখে নেওয়া যাক। সেক্ষেত্রে আমাদের একটি স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, তারপরে ভার্বের থ্রি আনতে হবে, তারপর অবজেক্ট যদি থাকে। ওকে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমাদের অর্থটা দাঁড়াবে এরকম, কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করেনি। বাক্যগুলো হবে এমন: তোমার অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত ছিল, ওই উচিত ছিল কিন্তু করেনি। তোমার তার সাথে যাওয়া উচিত ছিল, তার ভালোভাবে বোঝা উচিত ছিল কিন্তু বোঝেনি। আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল বাট আমরা থাকিনি। তো কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আমরা থাকিনি, এই অর্থে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। ওকে, সো লেটস সি। তো আমরা প্রথম এক্সাম্পলটায় আসি। তোমার অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত ছিল। এই বাক্যে সাবজেক্ট কী আছে? তোমার। কারণ আমরা জানি প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তাহলে তোমার ইংলিশ কি? ইউ। তারপর কি দিতে হবে? শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ। এরপর ভার্বের থ্রি। এই বাক্যে ভার্ব কোনটা? উচিত ছিল অর্থে আমরা অ্যাকচুয়ালি শুড হ্যাভ নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে ভার্বের থ্রি আনতে হবে, তাই তো? ভার্ব হলো অংশগ্রহণ করা। তাহলে অংশগ্রহণ করা ইংলিশ হলো কি? এটা হলো পার্টিসিপেট। তোমার লাগবে ভার্বের থ্রি, এটা তো ভার্বের ওয়ানে আছে। ভার্বের থ্রি কি? পার্টিসিপেটেড। ইউ শুড হ্যাভ পার্টিসিপেটেড। তাহলে আমার এতটুকু হয়ে গেল, তোমার অংশগ্রহণ করা উচিত ছিল, এতটুকু। কি বাকি আছে? কি? অনুষ্ঠানে। সো পার্টিসিপেটের পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বাকি আছে? অনুষ্ঠানে। অনুষ্ঠান ইংলিশ কি? সেরিমনি। তোমার তার সাথে যাওয়া উচিত ছিল। বাক্যের সাবজেক্ট কি আছে? তোমার। তাহলে আমি দিলাম তোমার ইংলিশ ইউ। এরপর কি দেবো? উচিত ছিল অর্থে শুড হ্যাভ। সাবজেক্টের পরে কি আনতে হবে? শুড হ্যাভ। নিয়ে আসলাম ইউ শুড হ্যাভ। এরপর ভার্বের থ্রি। তাহলে বাক্যে ভার্ব কোনটা? ঘো এর ভার্বের থ্রি কি? ঘো, ওয়েন্ট, কাম। তাহলে হি শুড হ্যাভ কাম। বাকি আছে কি আর? তার সাথে ইংলিশ কি? উইথ কি? কি প্রিপোজিশন, এবং তার হবে কি? হিম। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয় এবং প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে তার এখানে হিজ হবে না, কি হবে? হিম হবে। কারণ অবজেক্ট ফর্ম। হিজ হলো পজিটিভ ফর্ম, বাট হিম হলো অবজেক্ট ফর্ম। তার ভালোভাবে বোঝা উচিত ছিল। পরের বাক্যটি, তার ভালোভাবে বোঝা উচিত ছিল। তাহলে হি, তারপর কি দেব? শুড হ্যাভ। হি শুড হ্যাভ বোঝা, ভার্ব, তাই তো? তাহলে এটার কি হবে? ভার্বের থ্রি হবে। হি শুড হ্যাভ আন্ডারস্টুড। কারণ আমরা জানি কি? ভার্বের বোঝা ইংলিশ হলো, বুঝতে পারা ইংলিশ হলো আন্ডারস্ট্যান্ড, এবং এটা ভার্বের থ্রি হলো আন্ডারস্টুড। আন্ডারস্টুড ভার্বের টু যা, ভার্বের থ্রিও তাই। হি শুড হ্যাভ আন্ডারস্টুড। বাকি আছে কি? শুধু ভালোভাবে। তাহলে ভালোভাবে ইংলিশটা বসিয়ে দাও। হি শুড হ্যাভ আন্ডারস্টুড প্রপারলি। আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল। আমাদের সাবজেক্ট উই দিলাম। এরপর কি দেবো? শুড হ্যাভ। আশা করি এখন তোমরাই পারবে করতে। উই শুড হ্যাভ
ভার্বের থিরি, ভার্ব কি? প্রস্তুত থাকা, তাই তো? প্রস্তুত থাকা ইংলিশ কি? প্রিপেয়ার্ড। ভার্বের থিরি হবে কি? প্রিপেয়ার মানে প্রস্তুত থাকা, আর প্রিপেয়ার্ড। ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড, এই তো হয়ে গেল, আর তো কিছু নেই, অবজেক্ট নেই বাক্যে। ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড। তাহলে এই স্ট্রাকচারটির দ্বারা তুমি বাসায় বসে প্র্যাকটিস করবে এবং বাক্য তৈরি করবে এবং বলার চেষ্টা করবে।